আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেরপুর জেলা থেকে রাকি আবু বকর সিদ্দিক বলছি। তো আপনারা তো বুঝে গিয়েছেন যে আজকে কার বিষয় নিয়ে কথা হবে। আমরা আজকে কথা বলবো তথাকথিত আলোচিত যে বক্তা অর্থাৎ শিল্পী বাউল সরকার, বন্ড বাউল সরকার। এই বাউল সরকার নিয়ে কিছু কথা বলবো। এই বাউল সরকার আমাদের মুসলিমদের যে ধর্ম ইসলাম ধর্মের যে রব রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের আল্লাহ তাআলাকে নিয়ে তারা কি করেছে, কটূক্তি করেছে এবং এই বিষয়ে সে বাজে মন্তব্য করেছে। তার সেই পুরোটুকু আমরা শুনবো এবং আমরা দেখবো সে কি বলে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালু মা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালু মা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালু মা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালু মা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হইছে? এক মুখ আছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? এক মুখে দুই কথা কইলে হ্যাঁ মুখ থাকে, হ্যাঁ তো মুখ থাকে না, তো হুক হয়ে যায়। আপনারা তো শুনতে পারেন এই জাহেল মূর্খ বন্ডটা কি বলছে। সে বলছে যে আল্লাহর কথার আগাও পায় না, সে ঘোরাও পায় না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে আমি একবার আরো সৃষ্টি করেছি, আরেকবার পানি সৃষ্টি করেছি, আরেকবার নূর সৃষ্টি করেছি। এক মুখে কয়েক ধরনের কথা। তো এই হাদিসের বিষয়ে উলামায়ে কেরামরা কি বলেছেন এবং কয় ধরনের মতামত রয়েছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আপনারা ভিডিও শেষে এর পুরোপূর্ণভাবে আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। পাশাপাশি এই সকল বন্ডদের যারা কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে কটাক্ষ করে এবং রাসূলকে কটাক্ষ করে, এরা কি করে স্পষ্ট কুফরি করেছে এবং এদেরকে দেশের যত ধরনের বাউল শিল্প রয়েছে এই সকল বন্ডদেরকে আমরা চাই বিতাড়িত করে দেওয়া হোক এবং একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কি করছে, বাজে মন্তব্য করছে, কটাক্ষ করছে। এর পাশাপাশি এই পুরো ভিডিওতে আপনারা দেখলেন সে এক নম্বরে বন্ড এবং তাদের যে সঙ্গী সাথীরা রয়েছে এই মঞ্চের আসরে তারা বিভিন্ন ধরনের অশ্লীল গান উপস্থাপনা করে এবং অশ্লীল বিষয়ে খোলাখুলিভাবে কথাবার্তা বলে। হ্যাঁ, এর পাশাপাশি এই ভিডিওটার পাশাপাশি আপনাদেরকে এখন আরেকটি ভিডিও দেখাবো। তো এই ভিডিওটি দেখে আপনারা মন্তব্য করে যাবেন যে কি, এবং এটা এই ভিডিও ছাড়াও আরো অনেক ভিডিও রয়েছে। আমরা আপাতত আজকে দুইটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখেন পরবর্তী ভিডিও। সূরা নাসের মধ্যে এত নাচ কেন? আরে নাচতে কইছে, এইজন্যই তো এত নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিনুন নাস, ইলাহিনুন নাস, হ্যাঁ, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, ফি সুদুরিনও নাচ কইছে। তো আপনারা দেখতে পাইলেন যে এই বন্ডে বাউল সরকার দ্বিতীয় ভিডিওতে কি বলছে। সে ক্লাস 5 পাশ করে জাহেলের মতো, মূর্খের মতো সে হচ্ছে সূরা নাসের তাফসীর করছে। সে বলছে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মানে এখানে নাকি আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাচতে বলছে। সে তো মূর্খ, তার বংশ সহ হয়তো মূর্খ। সে মূর্খ না হলে সে যদি জীবনে কোরআন পড়তো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সে বুঝতে পারতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস, অর্থাৎ বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। অর্থাৎ নাস অর্থ মানুষ। সে এই পর্যন্ত তার আকল নাই, সে উন্মাদ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এবং এদেরকে ধরে যদি ইসলামের উপরে দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয়, এদেরকে প্রকাশ্য শাস্তি দিতে হবে। এরা হচ্ছে প্রকাশ্য হচ্ছে কোরআন অবমাননাকারী এবং অপব্যাখ্যাকারী। এদের মাধ্যমে বিভিন্ন মানুষ পথভ্রষ্ট হচ্ছে এবং বিভিন্ন গানের মাধ্যমে গান শুনে এরা এইগুলা মানুষকে শোনানোর মাধ্যমে পথভ্রষ্ট করে ফেলছে। তো এদেরকে ধরে যদি এখনো বর্তমানে আইনের হাতে সে অবস্থান করছে, কিন্তু আমরা চাই তাকে সে শাস্তিটা প্রকাশ্য দেওয়া হোক, যাতে করে পুরো মুসলিম দেশ আমরা দেখতে পারি তার এই শাস্তিটা। না হলে এই তাদেরকে যদি দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া হয় তাহলে পুরো দেশ এই বাউল, এই গাঁজাখুর নিয়ে, এই গাঁজাখুরের সংখ্যা বেড়ে যাবে এবং এই বাউলদের ভণ্ডামি আরো বেড়ে যাবে। এবং আজকে আমি সার্চ করে দেখলাম নেটের মাধ্যমে যে বাউল অর্থ কি। বাউল অর্থই হচ্ছে উন্মাদ, পাগল, কাণ্ড জ্ঞানহীন। তো অতএব আপনারা দেখলেন আমাদের দাবি একটাই, আমরা এই বাউল সরকারের ফাঁসি চাই এবং এর চেয়ে দৃষ্টান্তমূলক আমরা শাস্তি আশা করছি সরকারের কাছে। এবং এর পাশাপাশি যে এই বাউলদের বিষয়ে কিছুক্ষণ বক্তব্য শুনবো আমরা শেখ আহমদুল্লাহর কাছে, যে কি উনি এই বিষয়ে কি মন্তব্য করেন। বাউল ধর্মে পরকীয়া প্রেম জায়েজ আছে। আল্লাহর কসম, আমি নিজে
যাচাই করে যশোরের এক গ্রামে গিয়ে সন্ধান পাইছি যে এখানে এমনি অন্য কাজে গেছি, পরে শুনছি যে এখানে আপনার ফকিরদের আখড়া আছে। তো আমি দেখতে গেছি একদিন না কয়েকদিন, পরে জানতে পারছি যে এক মহিলা আছে, তার স্বামীও আছে, কিন্তু সবাই জানে এই মহিলা সারাদিনই জেনা করে তার ওই সাধন সঙ্গীর সাথে, বাউলদের সাথে। এবং কোন কোন মহিলা তো সংসার শেষ, আবার অনেক পুরুষও করে যারা বাউল। এটা তাদের ধর্মের গুরুত্বপূর্ণ কাজ, জেনা করা। তাদের জেনাটাই ইবাদত বাস। এবং জেনার মানে মূল মুহূর্ত যেটা, সেই মুহূর্তেই নাকি স্রষ্টা হাজির হয়ে যায়। প্রিয়দিনী ভাইরা, বাউলরা মনে করে, আপনারা হয়তো অনেকে প্রথম শুনছেন, শুনে রাখেন, বাউলদের দৃষ্টিতে মানুষের শরীরের বিভিন্ন রোগ বালাই ভালো হওয়ার জন্য একটা বিরাট বড় ওষুধ হলো মেয়েদের রস পান করা। রস বুঝেন কি? না। রস বলতে দুইটা জিনিস, এক হলো কুমারী মেয়ের প্রথম মাসিকের রক্ত, আরেকটা হলো পুরুষদের যেরকম উত্তেজনার কারণে বীর্য বের হয়, মেয়েদের যে পদার্থটা আসে এটাকে রস বলে। এই রস, এটা পান করলে কোনো রোগ বালাই শরীরে থাকে না, এটা বাউলদের বিশ্বাস। আরো শুনবেন, তারা বলে রোগ থেকে মুক্ত হওয়ার জন্য, বিভিন্ন রোগ থেকে, বড় বালা মুসিবত অসুখ বিসুখ থেকে ভালো হওয়ার জন্য নিজের মুখ এবং মেয়েদের স্তনের দুধ পান করলে রোগ ভালো হয়। আরো শুনবেন, তারা বলে সমস্ত রোগ থেকে সর্বরোগের ঔষধ একসাথে যদি পাইতে চান তাহলে কি করতে হবে? মল, মূত্র, রস এবং বীর্য, মল, মূত্র, রস এবং বীর্য, এগুলো সবগুলা মিক্স করে একটা ঔষধ বানায় তারা, নাম হলো প্রেম ভাজা। ওষুধের নাম কি? প্রেম ভাজা। এটা খাইলে আর কোনো রোগ থাকে না। প্রিয়দিনী ভাইরা, আপনারা অনেকে হয়তো বলবেন যে এগুলো গল্প আর কি। আপনি আল্লাহি বাস্তবতা খবর নিয়ে দেখেন, আর খবর নেওয়া দরকার না, আমি আপনাকে বই পুস্তক থেকে বলছি, তাদের বই পুস্তক থেকে, তাদের ধর্মগ্রন্থ থেকে, তাদের ধর্মীয়, তাদের আচার এবং তাদের সংস্কৃতি, কালচার, এই সংক্রান্ত যে সমস্ত বই পুস্তক আমাদের সমাজে প্রতিষ্ঠিত, গ্রহণযোগ্য, অথেন্টিক, এই সমস্ত বই পুস্তকে লেখা আছে। জি, আপনারা শুনতে পাইলেন শায়েখ আহমদুল্লাহ সাহেবের কথা বাউলদের বিষয়ে। পাশাপাশি এখন শুনবেন ওই হাদিসের বিষয়ে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন। তো এই বিষয়ে অনেক উলামা একরামদের মত রয়েছে। এর মধ্যে আমাদের মামুনুল হক সাহেবের কিছু কথা শুনবেন, সেইটা ভিডিওতে দেখেন আপনারা। এবং আপনারা পাশাপাশি আরিফ বিন হাবিব এবং আমির হামজা সাহেব এবং শায়েখ মতিউর রহমান মাদানী সহ আরও কয়েকজন উলামা একরামদের মত শুনতে পারবেন, এবং ভিডিওটি মত শুনে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে আমল করা তৌফিক দান করুক। এবং যুগে যুগেই পৃথিবীতে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে মতভেদ ছিল, এখনো মতভেদ রয়েছে। এর জন্যই আমাদের যার মতটি বেশি ভালো মনে হবে, শক্ত মনে হবে এবং হাদিস অনুযায়ী মনে হবে, সেটাই আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আপনাদের সকলের জন্য দোয়া, আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? কেউ কেউ বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর আল্লাহ সৃষ্টি করেছেন সর্বপ্রথম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না হলে দুনিয়া সৃষ্টি হতো না। আরেক দল বলছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম তৈরি করেছেন। আসলে এই প্রশ্নের সঠিক জবাব কি? প্রিয় দর্শক, এইরকম বিবরণ এটি অনেক কিতাবের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট সর্বপ্রথম যে জিনিস সেটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। কিন্তু এই বর্ণনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো গ্রহণযোগ্য এবং মানোত্তীর্ণ কোনো বর্ণনার সূত্রে প্রমাণিত নয়। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সর্বপ্রথম আল্লাহ পাকের সৃষ্টি, এটি তথ্য এবং প্রমাণের আলোকে প্রমাণিত কোনো বক্তব্য নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সনদে বর্ণিত হাদিসের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি বিষয়ক যে হাদিসগুলো রয়েছে, সেখানে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। কোনো এক বর্ণনায় পাওয়া যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন সেটি হলো কলম। দলিল ছাড়া তো আমাদের জীবনে চলবে না। আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4700 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল খালকা আল কলম। আল্লাহ সর্বপ্রথম যে সৃষ্টিটা করছে কলম। বলেন আল্লাহ প্রথম সৃষ্টি করছে কি? নাকি অন্য কিছু? তো আমরা নাকি নূর? হ্যাঁ কি রে ভাই? সহিহ হাদিসে আছে কলম। এখন নূর মানে আমি কিন্তু কাউরে আঘাত করছি না। নূর আবার কোথা থেকে পাইছি না, মানে আমি জানতে চাই আর কি। আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আল্লাহ জোরে বলেন কি বানাইছে? কলম বানানোর পর আল্লাহ কলমকে বললেন উক্তুব, কলম তুমি লেখো। কলম কথা বলা শুরু করছে। সুবহানাল্লাহ। কলম আল্লাহরে বলে মাযা আকতুবু ইয়া রাব্বি, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন উক্তুব মাকাদিরা কুল্লি শাইইন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত পর্যন্ত যা ঘটবে সব লেখো। তাহলে দুনিয়ার সৃষ্টিতে লেখা পাইলাম। বলেন দুনিয়ার সৃষ্টির শুরুতে কি পাইলাম? আল্লাহ সর্বপ্রথম যেটা বানিয়েছেন সেটা কিন্তু কলম। সেটা কি? বাংলাদেশে আমরা অনেকে জানি সর্বপ্রথম আল্লাহ বানিয়েছেন নবীজির নূর। এটা বানানো কথা। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি যে হাদিস বলা হয়, এটা হাদিস না, হাদিসের নামে জালিয়াতি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রথম কি সৃষ্টি করেছেন এই সম্পর্কে একটা হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। যদিও অন্যান্য আরো অনেক বর্ণনা দিকে তাকালে দেখা যায় তারও আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর আরশ।
এবং কোন কোন বর্ণনা দ্বারা দেখা যায় পানি। তার মানে আল্লাহর আরশ, পানি, কলম, এগুলো সবার আগে, সবকিছুর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ বলেছেন কলমকে লেখো, তখন কলম যা লিখেছে সেটাই হচ্ছে এবং ঘটে চলবে কিয়ামত পর্যন্ত বা তার উপরে। এটা বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যায়। উলামায়ে কেরাম, গবেষক, মুহাক্কিকিন, ওনাদের অনেকেই বলেছেন যে কলমটাই সবকিছুর আগে, তবে অন্যান্য অনেক গবেষকরাই বলেছেন যে কলমেরও আগেও আল্লাহর আরশ, সেটা সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। আর এর বাইরে একটা হাদিস আপনারা আমাদের দেশে বেশি বেশি শুনে থাকেন যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা সবকিছুর আগে আমার নূর সৃষ্টি করেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তার মর্যাদা বর্ণনা করতে গিয়ে আমাদের অনেক ভাইরা এই হাদিস বলেন। এই হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ বলেছেন হাদিসটি জাল। কোন টাকাকে যদি ব্যাংক বলে এটা জাল নোট, তাহলে সেটা আপনি গ্রহণ করবেন? আল্লাযী আল্লামা বিল কলম, এই জন্য কলমকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আউয়ালা মা খালাকাল্লাহুল কলম, সর্বপ্রথম আল্লাহ কলমকে সৃষ্টি করলেন, সহিহ হাদিস। আর আমাদের দেশে যে বিদাতিরা শোনায় যে নবীর নূরের তৈরি, আর প্রথম আল্লাহ নবীর নূর তৈরি করলেন, এসব কথা হচ্ছে জাল কথা, মিথ্যা কথা। নবীর নূর প্রথম তৈরি করলেন, আর তারপরে আউয়ালা মা খালাকাল্লাহুন নূর, নবীর নূর প্রথম তৈরি হলো। ও কুল্লুল খালাইক মিন নূর, সমস্ত মখলুক আমার নূর থেকে, ওয়ানা মিন নূরিল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, যে জাল কথাই।